আমরা দিল্লিতে পৌঁছালাম প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট। ফুটব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। আমাদের দলের সদস্যরা দেখা যাচ্ছে তাদেরকে। অবশেষে আমরা দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসে বোর্ড করেছি, উঠে পড়েছি। আমাদের গাড়ি ছাড়বে 3:20-তে, ওখানে পৌঁছবো 8:30 নাগাদ। আগামীকাল সকালবেলা আমরা রামপুরের উদ্দেশ্যে জানি করবো, তাই তো? ওখানে নাইট স্টে, তারপরের দিন কেদার যাত্রা শুরু আমাদের। গাজিয়াবাদ চত্বরের বাড়িগুলোর বৈশিষ্ট্য হলো কি, এদের একটা করে ওয়াল কমন থাকছে, যার ফলে সেখানে ওরা জানলা দরজা কিছু রাখতে পারছে। দুটো বাড়ি একদম পাশাপাশি, দুটো বাড়ির মাঝে কোনো স্পেস নেই। বাড়ি অদ্ভুত। জসমিন দেশে যদাচার। বাতাসে তোমারা, আকাশে আদিম ধ্রুব তারা। বাতাসে তোমারা, আকাশে আদিম ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। আমাদের হরিদ্বারের হোটেল অশোকা, তার রুম নাম্বার কত জানো এটা? 005, গ্রাউন্ড ফ্লোরে। হোটেলটার টিভি রয়েছে, যদিও আমাদের কোনো কাজে লাগবে না। এসি রয়েছে, এসি চলছে। 4 জনের জন্য প্রশস্ত বিছানা, 4 জন যথেষ্ট ভালোভাবে শুতে পারে। আসলে 2টো বেড আর কি, 2টো বেড মাপা আছে, 2টো বড় ব্ল্যাঙ্কেট রয়েছে। যথেষ্ট ভালো। 1 রাত্রি 2000 টাকা খরচ। আমাদের সকলেরই পছন্দ হয়েছে। আচ্ছা হ্যাঁ, বাথরুমে গিজার রয়েছে। হ্যাঁ, বাথরুমে আপাতত এঙ্গেজড। দাদা বৌদির হোটেল হরিদ্বার স্টেশনের কাছেই এটা। সেই হোটেলে আমরা ডিনার সারলাম। ভেজ থালি, বারের 220 টাকা করে। বহু সংখ্যক পদ ছিল এবং একটি মিষ্টিও ছিল। দাদা বৌদির হোটেল হরিদ্বার স্টেশনের খুবই কাছে। উল্টো দিকে হোটেল গোবর্ধন রয়েছে। এই সামনের রাস্তাটা, বহু লোকের যাতায়াত। আর এই রাস্তাটা ওই দিকে গেছে স্টেশনের দিকে। হোটেলের ভেতরটা হোটেল অশোকা। এর আগের বার আমরা 02-তে ছিলাম।
আমি চক্রবর্তী আর শ্যামল, লম্বা করিডোর, এদিকে লিফটের ফেসিলিটিও আছে। ঠিক উল্টো দিকেই হরিদ্বার জংশন স্টেশন। পাশাপাশি হোটেল অশোকা এবং তার পাশে সাচি, হোটেল সাচি, পাঞ্জাবি খাওয়া। এখন আমরা ব্যাসি থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। আজকে কি বার? আজকে শুক্রবার। আগামীকাল শনিবার আমাদের কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। এখন আমরা রামপুরে গিয়ে স্টে করবো। আজকে নাইট স্টে রামপুর। রামপুর থেকে আমরা কাল সকাল সকাল কেদারনাথের উদ্দেশ্যে বেরোবো। হর হর মহাদেব। আমরা এখন দেবপ্রয়াগে দাঁড়িয়ে আছি। এখানে ওপর থেকে মন্দাকিনী এবং অলকানন্দার মিলিত স্রোত গঙ্গার সৃষ্টি করেছে। দুটো স্রোত, অলকানন্দা আর ভাগীরথী। হ্যাঁ, মন্দাকিনী কোথায়, কতটা রুদ্রপ্রয়াগে আছে। এখানে মিশছে হচ্ছে অলকানন্দা আর ভাগীরথী। এই হচ্ছে দেবপ্রয়াগ। এখন 1:10 বাজে। আমরা শিয়ালসোরে পৌঁছেছি। আনসুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এখানে আমরা টি ব্রেক নিচ্ছি। মনিকা হোটেল, কেদারনাথ রোড, চন্দ্রপুরী।
TRH রামপুর GMVN এর গেস্ট হাউস। এটাই আমাদের আজকে রাতের ঠিকানা। আজকে রাত্রে আমরা এখানে থাকবো। কালকে ভোর 5:30 নাগাদ আমরা এখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। হোটেলের পজিশনটা খুব সুন্দর, আশপাশের অ্যাম্বিয়েন্সটা এরকম। খাড়া পাহাড়, তার গায়ে পারপেন্ডিকুলার টু দ্য বেস, পাহাড়ের সাথে পারপেন্ডিকুলার নয়, সবুজ গাছগুলো। হোটেলের সিঁড়ির জানলা দিয়ে আশপাশের ভিউ, নীল আকাশ দেখা যাচ্ছে ওদিকে, এই নিচের নদী বয়ে যাচ্ছে পাহাড়ের পাদদেশ দিয়ে। এইটা আজকে আমাদের রামপুরের ঠিকানা, 4টে বেড পরপর। জানলা থেকে সুন্দর বাড়িটা দেখা যাচ্ছে, খাড়া পাহাড়, তার গায়ে সবুজ গাছগাছালি, বেশ সুন্দর। নদী বয়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে টয়লেট। দুটো রয়েছে, ভালো। এইদিকে ইন্ডিয়ান, এদিকে কমোড। আমাদের হোটেলের ব্যালকনি থেকে ওই দূরে তুষারাবৃত পাহাড় কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখে মনে হচ্ছে কালো পাথরের টুকরোর ওপর সাদা চিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া আছে। দিক চক্রবাল।